সুপ্রিম কোর্টের নির্দেশে প্যানেল প্রকাশের পরের দিনই প্রাথমিক নিয়োগ 2022 ঘিরে নতুন মামলা। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিএড ও ডিএলএড ডিগ্রিধারী 10 নিয়োগ প্রার্থী। মামলার অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থার। আগামী শুক্রবার মামলার শুনানির সম্ভাবনা। মামলাকারীর দাবি, বিএড ও ডিএলএড থাকার সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ দেয়নি পর্ষদ। 2022 সালে 11,765টি শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল। ওই বছরই ডিসেম্বরে শুরু হয়ে গিয়েছিল ইন্টারভিউ প্রক্রিয়া। এই নিয়োগ প্রক্রিয়ার সুযোগ পাওয়ার আবেদন জানিয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন 2014 সালের প্রাথমিক টেট উত্তীর্ণ কিছু প্রার্থী। কারণ তারা ডিএলএড কোর্সে ভর্তি হলেও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের সময়ে মার্কশিট হাতে পাননি। সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সেই মামলাতে প্রাথমিকের মেধা তালিকায় প্রকাশের উপর স্থগিতাদেশ দিয়েছিলেন শীর্ষ আদালত। অবশেষে গত সোমবার কেটেছে প্রাথমিক শিক্ষক নিয়োগের আইনি জটিলতা। ওই দিনই প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করে 9,533 জনকে নিয়োগের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, যা মেনে বুধবার প্রাথমিকের 2022-এর মেধা তালিকা প্রকাশ করে পর্ষদ। এক সপ্তাহের মধ্যেই মেধা তালিকাভুক্ত প্রার্থীরা নিয়োগপত্র পেয়ে যাবেন বলে জানান প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। তবে বৃহস্পতিবারের মামলার ফলে ধোঁয়াশায় চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ।